সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা। চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকে দিনের শুরুটা করা যাক। সকালবেলা উঠেছি কিন্তু অনেক সকালে, সেই সকাল 5:30 মতন বাজে, তখন উঠেছি। আদিত্যকে রেডি করিয়ে টিউশনেও ছেড়ে দিয়ে আসা হয়ে গেছে। যাই হোক, এখন এসেছি আমি পেছনে আমার একটু সবজি বাগানটাকে পরিষ্কার হালকা ফুলকা করেছি। কিছু সবজি আমি লাগাবো এই যে নিচগুলোতে, তো সেই জন্যই এসেছি। আর এই যে এখানে পরশুদিন পরিষ্কার করে এতগুলো লাউ এই যে এখানে রেখেছি। তো যাই হোক, চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকেই দিনের শুরুটা করা যাক। অনেক কাজ বাকি, সকাল থেকে এখনো কোনোরকম কোনো কাজ করিনি। ভাবছি এখন থেকেই তবে আপনাদের সাথে নিয়ে চলুন দিনের শুরুটা করা যাক। চলুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক করে দেবেন এবং একটু আপনারা সাপোর্ট করবেন। আপনাদের একটু একটু সাপোর্ট আমাদের ভীষণ ভীষণ মোটিভেট করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো চলুন আপনাদের সাথে নিয়ে আজকের দিনের শুরুটা তবে করা যাক। সকাল থেকেই আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তার সঙ্গে ভোরবেলা কিন্তু বেশ একটু বৃষ্টিও হয়েছিল জানেন। ওই দেখুন, দূরে সব কর্মচারীগুলো এখন একে একে কাজে যাচ্ছে। এত ভালো লাগে ওদের, জানেন, না আছে কোনো চিন্তা, না আছে কোনো দুঃখ। তার একটাই কারণ, ওদের চাহিদাটা অনেক কম। আর যার যত চাহিদা কম থাকবে তার জীবনে কষ্ট দুঃখটার ভাগটাও কিন্তু অনেকটাই কম থাকে। তো চলুন আপনাদের সাথে নিয়ে আজকে এই যে গল্প করতে করতে কাজগুলো করে ফেলি। সকালবেলা উঠে তো টুকটাক কাজকর্মগুলো করে আদিত্যকে টিউশনে ছেড়ে দিয়ে এসেছি। বিছানাটা পড়েছিল, তাই এখন সবার আগে বিছানাটাকে তুলে নেব। আমাদের প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনযাপনের গল্প কিন্তু এক একটা মানুষের এক এক রকম হয়ে থাকে। আমি একটা সময় ভাবতাম আমার এই জিনিসটার প্রয়োজন, এটা কি আমার জীবনে হবে, এটা কি আমি হাতে পাবো, হয়তো এটা আমি আর পাবো না। এই জিনিসগুলো চিন্তা করে করে কিন্তু জানেন একটা সময় এত পরিমাণে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, মানসিক চিন্তায় এত পরিমাণে ভেঙে পড়েছিলাম, যার জন্য কিন্তু আমি ভীষণ একটা খারাপ পথও আমি বেছে নিয়েছিলাম। যাই হোক, আস্তে 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 আমার ছেলের মুখের দিকে তাকিয়ে যখন বুঝতে পারলাম যে না, আমার এই জীবনটা আমার জীবন নয়, আমাকে আমার জীবনের যতটুকুন প্রয়োজনীয়তা আছে, যতটুকুন চাহিদা আছে, তার থেকেও আমাকে আরও কমিয়ে দিতে হবে আমার জীবনের চাহিদাটা, তবে আমি ভালো থাকতে পারবো। তার কারণ উপায় তো নেই, আমি নিজে তো কোনো কিছু করি না। সেই জন্য কিন্তু জীবনের চাহিদাটাকেও আমাকে অনেকটাই কমিয়ে দিতে হয়েছে। আর আমি সত্যি বলছি, জীবনের চাহিদা যত কমিয়েছি তত আমি অনেক ভালো আছি। ভগবানের কাছে প্রতিনিয়ত এটাই আমি প্রার্থনা করি, যেন আমি এইভাবেই সুখী থাকতে পারি, আমার যেন কারোর কাছে হাত না পাততে হয়। বিশেষ করে আমি আমার হাজব্যান্ডের কথা বলছি না, আমি আমার কথা বলছি। আমি আমার হাজব্যান্ডের থেকে নেব, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ আমি তার ওয়াইফ, আমি তো তার কাছ থেকে হাত পেতে নেবই। কিন্তু আমি আদার্স কারোর কথা বলছি, যেন অন্য কারোর কাছে আমাকে হাত না পাততে হয়। আমার এই জন্য আমি সত্যি কথা বলতে, আমার হাতে যদি 5 টাকা আসে, আমি সেখান থেকে 2 টাকা খরচ করবার চেষ্টা করি, 3 টাকা আমি রাখার চেষ্টা করি। যার জন্য আমাকে কিন্তু আমার হাজব্যান্ড অনেক অনেক রকম বকাঝকাও করে, যে তুমি আজকে আছো, আজকে যদি তুমি ভোগ না করো, কাল যখন থাকবে না তখন এই টাকাগুলো অন্য কেউ ভোগ করে যাবে। আমার তাতে বিন্দু মাত্র আফসোস নেই, জানেন তো। তার একটাই কারণ, যে জীবনে প্রত্যেকটা মানুষের, আমি যেমন খেতে ভালোবাসি, খাওয়ার পরে তো আমার শরীরে রোগ ব্যাধি হতেই পারে, কিন্তু সেই রোগটার জন্য তো আমাকে সাশ্রয়ও করতে হবে, তার ট্রিটমেন্ট হওয়ার জন্য। আমি এই চিন্তাটা সবসময় করে থাকি। আজকে আমি কথাগুলো কেন আপনাদের বললাম, আস্তে আস্তে আপনারা এই ব্লগটার শেষে জানতে পারবেন। তো যাই হোক, চলুন। আপনারা আগের দিন একটা কমেন্ট করেছিলেন যে দিদি, আপনি কি ভাড়া বাড়িতে থাকেন, না এটা আপনাদের নিজেদের ঘর? তো সেই আমি দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি, না, এটা আমাদের রেলওয়ে কোয়ার্টার থেকে, সরকার থেকে আমাদের দেওয়া হয়েছিল। এটি রেলের কোয়ার্টার। এই কোয়ার্টারটার অবস্থা আগে বিভৎস খারাপ ছিল। কিছুদিন 2-3 মাস আগের ব্লগগুলো আপনারা দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে আমার কোয়ার্টারের অবস্থাটা কী ছিল। কিন্তু সেখান থেকে একটু 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 করে আমার এই কোয়ার্টারটা আস্তে আস্তে প্লাস্টার হলো, সেটাতে কালার হলো, জানলা দরজাগুলো লাগানো হলো। যাই হোক, আমি প্রচুর স্যাক্রিফাইস করেছি, স্ট্রাগল করছি, এখনও করছি। জীবনে স্ট্রাগল না করলে তো কোনো কিছুতে সফলতা আসে না। আমি এখনও স্ট্রাগল করছি। একটু ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে আমি যে কষ্টটা করছি সেটা যেন আমার সন্তানের করতে না হয়, যার জন্যই এত কিন্তু স্ট্রাগল করা। তো যাই হোক, সকালবেলা উঠে সবার আগে ছেলেকে টিউশনে ছাড়া, তারপরে ঘরে এসে কাজকর্ম করা, এটা তো আমাদের প্রত্যেকটা গৃহবধূদের ডেইলি রুটিনের মধ্যে পড়ে।
তো বিছানা গুছিয়ে রেখে তারপরে কিন্তু ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কি হয়েছিল জানেন তো, বৃষ্টি হচ্ছিল তো, এই বৃষ্টিটা নামছে এই ছাড়ছে, ভাবছি না আগে টিউশনের ব্যাপারটা ছেড়ে দিই, তারপরে ঘরের কাজকর্মগুলো এক দিক থেকে করব। তো ওদিকে কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি বাইরেটাতে যেহেতু ধুলো ময়লাটা বেশ ভালোই জমেছে, তার সাথে সাথে আবার মেঘলা ওয়েদার করেছে, এখনই হয়তো বৃষ্টি ঝমঝমিয়ে নামবে, তার থেকে আগে বরং ধুলোটাকে ঝাড় দিয়ে বাইরে ফেলি, তারপরেই আমি মানে বাকি কাজকর্মগুলো করব। তো যাই হোক, আমি জলও সঙ্গে করে নিয়ে এসেছি, বাইরেটা ভালো করে ধুয়েও নেব। আমার ঘরে যখন এই তুলসী মঞ্চটা করা হয়েছিল, সত্যি কথা বলতে আমার অন্যরকম করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা কিন্তু আমার করা হয়ে ওঠেনি। তো এইদিকে কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে কালার যখন করতে এসেছিলো না আমার এই কোয়ার্টারটিতে, তখন আমি ওই কাকাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনাদের কাছে যদি একটু অবশিষ্ট রং থেকে থাকে তাহলে আপনারা আমাকে একটু এই তুলসী মঞ্চটা রং করে দিয়ে যাবেন। তবে জানেন, ওনারা কিন্তু ভারী আমার কথাগুলোকে মানে রং করার সময়ও ভেতরে যেখানে আমি বলেছি যে প্লিজ আমাকে এখানে একটু এইভাবে করে দিন না, ওখানে একটু এইভাবে করে দিন না, তো ওরা কিন্তু সেইভাবেই আমাকে করে দিয়ে গেছিলো। ভীষণ ভীষণ সুন্দর কাজ করে দিয়ে গেছে, সাথে আমার তুলসী মঞ্চটাকেও রং করে দিয়ে গেছে। আমার ঘরের সঙ্গে এই গাছটির নাম আমি ঠিকই বলতে পারবো না, এটা একটা পাতাবাহারি গাছই বলতে গেলে। তো ওটা কিন্তু ছিল সেই ধারে, তো ওটাকে নিয়ে এসে এখন সামনে রেখেছি, কারণ এটা সামনে রাখলেই দেখতে বেশি ভালো লাগছিল। ওখানে আবার আপনাদের দাদাভাই ওই যে জানলাটি দেখছেন, ভাঙা জানলাটি, ওটি দিয়ে ও আবার এখান থেকে গাড়ি তোলে, তো ওই জন্য ওখানটায় রেখে দেয়। তো ওকে বললাম যে একটু কষ্ট করে ওই পাশটাতে রেখে দিও না, গাছটা সামনে থাকলে দেখতে বেশি ভালো লাগে। আর আমরা মেয়ে মানুষরা যতটুকু এই গাছগাছালি ঘর অর্গানাইজ করার সম্পর্কে যতটা বুঝি, ছেলে মানুষটাকে অতটা বোঝে বলুন তো। যাই হোক, চলুন তুলসী মঞ্চটাকেও ভালো করে ধুয়ে নিলাম, এখন ভালো করে গোটাটা ঝাঁটিয়ে নেব। আমরা প্রত্যেকটা গৃহবধূ প্রত্যেক দিন নতুন নতুনভাবে চেষ্টা করি ঘরটাকে একটু সাজিয়ে রাখার। আর আমি সত্যি কথা বলতে অল্পতেই খুশি থাকার চেষ্টা করি, যতই হোক না ভাঙাচোরা ঘর, যতই নিজের ঘর না হোক, তবুও আমি চেষ্টা করি আমার এই ঘরটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখবার, যতটুকুন যা আছে সেটা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবার চেষ্টা করি। আমার না অ্যাকচুয়ালি চটিটা ছিঁড়ে গেছে বলতে কুকুরে ছিঁড়ে দিয়েছে। বাইরে সেদিন চটিটা রেখে দিয়েছিলাম জানেন তো, সেই কুকুরগুলোকে এত আমি ভালোবাসি, সে দুটো বাচ্চা কুকুরকে ছেড়ে দিয়ে গেছে, সেই কুকুরটা এসে আমার চটিটাকে একেবারে নষ্ট করে দিল। যাই হোক, চলুন কী আর করা যাবে বলুন তো। সকালবেলা টিফিন করে নেবো এখন। যে টিফিনে ঘুগনি আর মুড়ি। আপনাদের দাদাভাই সবে মাত্র বাড়িতে আসলো, এসে বলছে আমাকে একটুখানি সকালবেলা টিফিন দাও, আমি খেয়ে বরং বেরিয়ে পড়ি কাজের উদ্দেশ্যে। মানে অ্যাকচুয়ালি অফিস তো আমার একেবারে ঘরের পাশে, সেই অফিস থেকেই আসলো, খেয়ে দিয়ে এখন যাবে তমলুকের উদ্দেশ্যে। ওখানেই নাকি ওকে আজকে ডিউটিতে পাঠানো হবে, আবার বেলা 1:30টার দিকে বাড়িতে ঢুকবে। তো সেই ঘরে ঘুগনি ছিল আমার আগের দিনেরই করা, সেই ঘুগনিটাকে এখন একটু ভালো করে গরম করে নেব, তারপরে দুজনেই একটু টিফিন করে নেব। চলো, ঘুগনিটা ভালো করে গরম করা হয়ে গেছে, এখন দুজনে মিলে একটু টিফিন করে নেবো একসাথে, না হলে ওই আপনাদের দাদাভাই আবার চলে গেলে না আর আমার খাওয়া হবে না। একটুখানি মুড়ি, একটু ঘুগনি, একটু পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে চানাচুর, ব্যাস ওটা দিয়ে এখন সকালবেলা টিফিনটা করে নেব। সকালবেলা আমরা সচরাচর রান্নাবান্না খুব কম করি জানেন, এই হালকা পাতলার উপরে খাবার দাবারটা খেয়ে নিই, তারপরে একবারে দুপুরবেলা রান্নাটা করি। আমরা তো ঘরে বসে খাচ্ছিলাম, আর এই দুজন মহাশয়া ঘরের মধ্যে ঢুকে কিচিরমিচির করছে। দুটো মুড়ি দিতেই ছুটে চলে গেছে ওখানে মুড়িগুলো খাবার জন্য। এই রে, এই দেখো আবার বৃষ্টিটা চলে এসেছে। চলো ভাতটা বসিয়ে দিই, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তাড়াহুড়া করে ভাতটা আবার বসাতে হবে। আবার দিত্যকে টিউশন থেকে আনতে যাওয়া, ওকে নিয়ে আবার স্কুলে যাওয়া, নানান রকমের কাজ রয়েছে। তো সেই সকাল থেকে কিন্তু একদণ্ড বসা নেই জানেন, ঘরের কাজ, বাসি কাজকর্ম, সঙ্গে পুজো অর্চনা থাকে, রান্না বান্না, বাচ্চা সামলানো, সমস্ত দিকটা কিন্তু আমাকে একাকেই দেখতে হয়। যাই হোক, বসিয়ে দিয়েছি এখানে একটুখানি সিদ্ধ ভাত, আজ একটুখানি সিদ্ধ ভাতই করে নেব। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। চল ভাতটা এদিকে হতে থাক, ততক্ষণ আমার ঘরটাকে একটুখানি গুছিয়ে আসি। এদিকে এই যে এখান থেকে মুসুরের ডালের কৌটাটা নিতে এসে দেখি যে কৌটাগুলো উপরে রাখাও যাবে, নিচে বরং অন্য অন্য জিনিসগুলো রেখে দেবো। চালের ড্রামগুলোকে রেখে দেবো, মুড়ির ড্রামগুলোকে, আটার ড্রামটাকে রেখে দেবো, এখানে বরং এই কৌটাটা রেখে দিই, ছোট ছোট যে কৌটাগুলো ব্যবহার করি।
অল্প জায়গা তো, কিচেন রুমটাতে একেবারে জায়গা নেই। এখন সেই জায়গাটা ম্যানেজ করতে গেলে একটু কষ্ট বরং হয়ে যায়। সেই জন্য এই ঘরটাতে তো আমরা সচরাচর কেউ থাকি না, এখানে একটা পর্দা করে দিয়ে দিলে ব্যাস, আর কিছু তেমন বোঝা যাবে না। এই জন্য এইখানটায় সমস্ত কৌটাগুলো রেখে দিই। এই যে আমার পরিবারের একজন নতুন সদস্য ভালোবেসে উপহার স্বরূপ আমার বাড়িতে দিয়েছেন একজন আমার হাজব্যান্ডের অফিসার। যাই হোক, ঘরটাকে ভালো করে একটু গোছগাছ করে নিয়েছি। ছেলেটা পড়তে ঠিকই গিয়েছে, ওর মনটা রয়েছে কিন্তু বাড়িতে, জানেন। সকালবেলা ঘুম থেকেই উঠে বলছে, মা বাবা কখন এটা সেট করে দেবে, কখন আমি ওটাকে চালাবো। আসলে ও তো এখনও বুঝতে পারছে না যে এটা কী জিনিস, এখনও ওর চালানোর বয়স হয়নি। বয়স ঠিকই হয়নি বলবো না, অবশ্যই প্রত্যেকটা কাজ যদি শেখানো হয় পারবে, কিন্তু আমি নিজেও যেহেতু সেরকম কোনো কিছু কম্পিউটার সম্পর্কে বুঝি না, তবে আশা করি দেখতে দেখতে শিখে যাব। টেকনোলজির জিনিসগুলো যত মানুষ ইউজ করে ততই কিন্তু বুঝতে পারে। তো যাই হোক, ওদিকে এই যে ঘরটাকে গুছিয়ে রেখে আমি কিন্তু এখন জলের বোতলগুলোকে জল ভরে রেখে তারপরে আবার ছুটতে হবে আদিত্যকে আনতে। জলের বোতলগুলোকে সবসময় আমি এইভাবে চেষ্টা করি ঘরে গুছিয়ে রাখার, জলের বোতলগুলোকে। আমার ভারী ভালো লাগে, জানেন, কাজগুলো সবসময় হাতের কাছে টুকটাকভাবে গোছানো থাকবে। এক নিমেষের মধ্যে যে কাজটা হাতে দেবো সেই কাজটা তাড়াতাড়ি করতে পারবো, ভারী ভালো লাগে। চলো, ভাতটাও প্রায় এদিকে হয়ে যাওয়ার মধ্যে, এর মধ্যে নেমেছে ঝিরিঝিরি বৃষ্টি, দেখেছেন। যাব আবার আদিত্যকে আনতে, এই বৃষ্টির মধ্যে বেরাবো কিভাবে, সেটাই হচ্ছে সবথেকে বড় চিন্তার বিষয়। কারণ এখন এই মেঘলা ওয়েদার তো, কখন বৃষ্টি পড়ছে কখন রোদ্দুর উঠছে তার কোনো ঠিক নেই। আর সবথেকে বড় বিষয় যেটা, যখনই বাচ্চাকে আনতে যাওয়া ছাড়তে যাওয়া সেই মুহূর্তগুলোতেই বেশি করে বৃষ্টি আসছে। নিয়ে চলে এসেছি ওকে, আসতে না আসতে দেখেছেন ঠিক কম্পিউটারের সামনে গিয়ে বসেছে। আচ্ছা, এগুলো কি বলে বলতো, কোনটাকে কি বলে? এটাকে সাউন্ড বানানো। হ্যাঁ, আর এটা কি ব্যাটারি? না, ওটাই একই জিনিস। আচ্ছা, এটার নাম কি বলো তো? এটা মাউস। আচ্ছা, এটাকে কি বলে? এটা হ্যাঁ, এটার নাম কি বলো? কিবোর্ড। কিবোর্ড। হ্যাঁ, আর এটাকে কি বলে? এটাকে বলে কি বলো? এটা কি বলে এটাকে? টিভি। মনিটর। মনিটর কেও বলে টিভি। না, তুমি ওর পরে উঠে যেও না জানো। কম্পিউটারটা চালানো যেমন তেমন, ওর হচ্ছে কোথায় কোন জিনিস আছে, কোন কোন পার্টগুলো খুলতে পারবে, ওটাই হচ্ছে ওর বড় চিন্তার বিষয়, জানেন, যে কীভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে সমস্ত জিনিসটা খুলতে পারবে। তবে এটাকে আমাকে দেখে শুনেই রাখতে হবে, যেহেতু এটা তার কোনো খেলনার জিনিস নয়, সেই জন্য আমাকে একটুখানি দেখে শুনে রাখতে হবে। চলো, রান্নাটা বসাই। আজ একটু শাক করব। প্রথমে একটু জিরে ফোড়ন, তারপরে একটুখানি পেঁয়াজ কুচি, সামান্য একটু লঙ্কা কুচি আর একটুখানি রসুন দিয়ে ব্যাস এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে। কিছুটা সময় ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি শাকগুলো দেবো। কী যে ভালো লাগে জানেন, যখন আমি বাড়িতে যাই তখন কিন্তু কিনে কিনেই শাকটা মা আমাকে খাওয়ায়, কিন্তু এখানে আমি যখন আসি সেই নিজের হাতে তোলা ঠিক বলবো না, পাশের ঘরের দিদিভাই কালকে তুলেছিল, সেই দিদিভাই ডেকে আমাকে কিন্তু দিয়েছে। উনি যখনই শাক কাটে বা শাক তোলে অনেক বেশি পরিমাণে করে আবার আমাকে দিয়ে দেয় কিছুটা। তো সেই দিদিভাই শাক দিয়েছিল, সেখান থেকে সেই শাকটাকে ভালো করে বেছে কুটে আজকে সেটাকে রান্না হবে। এটা হচ্ছে কলমি শাক। আমার এখানে কলমি শাক, হেলেঞ্চা শাক, মানে থানকুনি শাক, আরও অনেক রকমের শাক পাওয়া যায়, কুলেখাড়া শাক, মানে তারপর সেটাকে কী শাক বলে আমার ঠিক মনে পড়ছে না, শুশুঙ্গি শাক, সমস্ত রকমের শাক কিন্তু এখানে পাওয়া যায়। শুধুমাত্র জোকের ভয়ে নামা যায় না, জানেন, প্রচুর পরিমাণে আমি জোককে ভয় পাই, আর সেই জোকের কারণেই কিন্তু আমি একদম নামি না, ওই দিদিই তোলে, দিদিই আমাকে দেয়। তো যাই হোক, চলুন, শাকটা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু বৃষ্টিটা ঝিরিঝিরি হচ্ছিল, থামতে না থামতে আপনাদের দাদাভাই এদিকে যাচ্ছে আবার বাজারের উদ্দেশ্যে। আজকে আবার আদিত্যকে নিয়ে স্কুলে যাব ভেবেছিলাম না, এই বৃষ্টিটা হচ্ছে জন্য আপনাদের দাদাভাই বললো এই বৃষ্টির মধ্যে আর ওকে নিয়ে যেও না, এমনি ঠান্ডা লাগছে, তার মধ্যে ছেলেটার জ্বরের সমস্যা আছে, একটু ভিজলেই যদি আবার জ্বরটা আসে, সেই জন্যই ওকে আর নিয়ে বেরালাম না। ও যাচ্ছে ওর কাজের উদ্দেশ্যেই কম্পিউটারটার বোর্ডটা আনার জন্য, সেট করবার জন্য। আমি কিন্তু এখানে যে আদিত্যকে নিয়ে বসে পড়েছি, কারণ কিনা যেহেতু স্কুলে গেল না, সেই জন্য বললাম বাবা তাহলে বসে বসে একটু ড্রয়িংটা প্র্যাকটিস করো, যেহেতু স্কুলটাতে যাওয়া হলো না। একদম পুরো রেডি, জানেন, সমস্ত কিছু করা হয়ে গেছে, খাওয়ানো দাওয়ানো সবটা রেডি করে নিয়েছি, তখনই ঝমঝম করে বৃষ্টিটা নেমে পড়লো।
সেই জন্য আর ওকে নিয়ে যাওয়া। দুপুরবেলাতে আপনাদের দাদাভাইকে চলুন খেতে দিয়ে নিই। শাক ভাজা, এখানে ডিম আলু মাখা, আর এখানে রয়েছে মুসুরির ডাল আর ভাত। চলুন ওকে খেতে দিয়ে দিয়েছি। এখানে এই যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সব জামা কাপড়গুলো তো ভিজে পুরো একাকার, তাই আবার সমস্তটা ঘরের মধ্যে এনে এই যে মেলে মেলে রেখেছি। একটু পাখা চালিয়ে দিলেই শুকিয়ে যাবে বা গন্ধটা থাকবে না। সমস্ত জিনিস আবার এলোমেলো করেছি, দেখেছেন? গোটা ঘরটা জুড়ে জামা কাপড়ে ভরা। দুপুরবেলা একটু ঘুমোতে গেছি, সেই মুহূর্তে এসেছে এই পার্সেলটি। একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম, জানেন? মুখে মাখা ক্রিম তো কোনোটাই ব্যবহার সেরকম স্থায়ীভাবে করি না, যখন যেটা কমার দাম পাই সেটাই ব্যবহার করি। দেখলাম জয়ের এই ক্রিমটি অফারে দিচ্ছে। এই রোদের মধ্যে সাইকেল চালিয়ে যাই তো মুখটাতে ভারী অয়েলি ভাবও হয়ে যায়, তাছাড়া দেখছি আবার একটু মুখটা কেমন মানে ডার্ক শেড তো আছেই, একটা বয়স্কের ছাপও পড়ে যাচ্ছে। 25 বছর বয়সে কেউ আমাকে দেখে বলবে না যে 25 বছর বয়স, দেখে মনে হয় 40 বছর বয়স। যাই হোক, কী আর করা যাবে বলুন? খাওয়া দাওয়ারও অনেক গণ্ডগোল থাকে আমাদের, মধ্যবিত্তদের তো সব কিছু মানিয়ে চলা হয় না। এখানে এই যে জয়ের সানস্ক্রিনটা কিনেছি আজকে, খুব কম দামে নিয়েছে, 180 টাকা মতন পড়েছে, ডেলিভারি চার্জটা সব কিছু দিয়ে। চলুন সেটাই আপনাদের সঙ্গে করলাম। যাই হোক, চলুন ভিডিওটা তবে আজকে এই পর্যন্ত রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল।